কিভাবে আমরা পিন্টারেস্টে আমরা বোর্ড তৈরি করতে পারি, পিন তৈরি করতে পারি। বাট বোর্ড আর পিনটা কি, এটা নিয়ে আমি আগে কথা বলবো, পরিপূর্ণভাবে ক্লিয়ার করব বোর্ড আর পিন কি। তারপরে আমরা বোর্ড তৈরি করব এসইও ফ্রেন্ডলি ভাবে, এবং ধারাবাহিকভাবে আমরা পিন তৈরি করব, এবং পিনের ভিতরে কয়েকটা ভাগ আছে সেগুলো নিয়েও আমি কথা বলবো। এমন কোনো টপিকস নাই, ইনশাল্লাহ ছেড়ে যাব না, পর্যায়ক্রমে সবগুলো বিষয় কভার করব। আচ্ছা, সর্বপ্রথম কথা আমরা বলবো হচ্ছে বোর্ড আর পিন নিয়ে আমরা তৈরি করব, প্র্যাকটিক্যালি দেখব। বাট আমি আগে বলতেছি এটা আসলে বোর্ডটা কি আর পিনটা কি, ঠিক আছে? তার মানে এখন আমাদের সেশনটা হচ্ছে বোর্ড আর পিন নিয়ে। মূলত পিন্টারেস্টটাকে আপনি চিন্তা করেন একটা আলমারি বা একটা শোকেস, বুঝছেন? পিন্টারেস্টটা হচ্ছে একটা শোকেস মনে করেন। আর শোকেসের ভিতরে আপনি মনে করেন যে 5টা তাক আছে, বা 5টা র্যাক আছে, বা 5টা বক্স আছে। এই বক্স বা র্যাক বা সেলফ যেটাই বলেন না কেন, প্রত্যেকটা সেলফকে আমরা একটা করে বোর্ড বলবো। এখন মনে করেন যে আমার একটা সেলফ আছে যেখানে আমি আমার জামা কাপড় রাখি, সাপোজ সেটার একটা নাম যে আমি আমার জামা কাপড় রাখি, অর্থাৎ এই জায়গায় মাহমুদের জামা কাপড় আছে। তার মানে এই বোর্ডটার একটা নাম আছে, ঠিক আছে? এই যে একটা র্যাকে আমি আমার নামে বা আমি যে জামা কাপড়গুলো রাখতেছি, এই জামা কাপড়গুলো হচ্ছে পিন মনে করেন। তার মানে হচ্ছে আমি একটা র্যাক তৈরি করতেছি, সেই র্যাকের নাম দিলাম, এটা হচ্ছে আমার জামা কাপড় থাকবে, মাহমুদ হাসানের জামা কাপড় থাকবে। আর একটা র্যাক আমি সিলেকশন দিলাম, তৈরি করলাম, সেটাতে থাকবে হচ্ছে, ধরেন যে মেসে আমরা কয়েকজন থাকি, আর একজন হয়তো মনে করেন যে তানভীর ভাইয়ের জামা কাপড় থাকবে, তাই তানভীর ভাইয়ের নামে একটা বোর্ড, আমার নামে একটা বোর্ড, আর একটা মনে করেন যে স্যারের জামা কাপড় থাকবে, স্যারের একটা বোর্ড। তার মানে আমরা পিন্টারেস্টটাকে যদি একটা শোকেস মনে করি, সেখানে প্রত্যেকটা র্যাককে আমরা একটা করে বোর্ড বলবো। আর বোর্ডের ভিতরে যে জিনিস জামা কাপড়গুলো আছে সেগুলো মনে করেন যে একটা পিন, বিভিন্ন পিন। এখন আমার একটা বোর্ডের ভিতরে আমি 10টা 15টা 20টাও তো জামা কাপড় রাখতে পারি, ঠিক আছে? টপিকস ভাগ ভাগ করে। এটা এটা একটা বেসিক ভাবে বললাম। এখন যদি আমি বায়ার সেগমেন্টে বলি, বায়ার আসছে আপনার কাছে বিজনেস করার জন্য এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে। তাহলে বায়ারের অ্যাকাউন্টে বায়ার বিজনেস করে মনে করেন যে ক্লোথিং নিয়ে, ঠিক আছে? এখন ক্লোথিং নিয়ে বিজনেস করলে সে একটা বোর্ড তৈরি করব, মনে করেন যে লেডিস ফ্যাশন বা লেডিস ক্লোথিং নিয়ে একটা বোর্ড তৈরি করলাম। সেই বোর্ডের আন্ডারে যতগুলা পিন, পিন মানে হচ্ছে পোস্ট, যতগুলা পোস্ট আমি করব সব লেডিস রিলেটেড পোস্ট, লেডিস রিলেটেড ক্লোথিং এর পোস্ট, ঠিক আছে? আর একটা বোর্ড আমি তৈরি করলাম মেন্স রিলেটেড ক্লোথিং এর জন্য একটা বোর্ড, সেখানে আমি যতগুলা পোস্ট করব সব মেন্স রিলেটেড ক্লোথিং এর পোস্ট করব। আর একটা দিলাম আমি কিডস, ঠিক আছে? এরকম আমি বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করব, আর বোর্ডের ভিতরে বিভিন্ন ধরনের যে পোস্ট তৈরি করব, ঠিক আছে? সেই পোস্টগুলা কে আমরা বলবো পিন, ঠিক আছে? স্বাভাবিকভাবে তার মানে হচ্ছে পিন্টারেস্টটা মনে করেন একটা শোকেস, সেখানে বিভিন্ন যে র্যাক আছে র্যাকগুলা মনে করেন যে বোর্ড, আর সেখানে যে জিনিসগুলা রাখা আছে সেগুলাকে মনে করেন পিন। এখানে সিম্পল দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বোর্ড আর একটা পিন। যদি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের হিসাবে চিন্তা করি, ফেসবুকে যেরকম আপনার বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, ঠিক আছে? এই এটা আসলে না, এভাবে চিন্তা করা যাবে না, ঠিক আছে? যে বিভিন্ন ধরনের গ্রুপ, অর্থাৎ এক একটা সেগমেন্টের এক একটা গ্রুপ, আমি মনে করেন যে বিভিন্ন ধরনের যে গ্রুপ তৈরি করি, এখানে এরকম বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করা হয়, এবং ওই বোর্ডের ভিতরেই বিভিন্ন ধরনের পোস্ট রাখি, ঠিক আছে? তার মানে প্রথম আমি বুঝাইতে চাইছি যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বোর্ড আর পিন। এটাকে আমরা স্বাভাবিকভাবে চিন্তা যদি করেন, তাহলে এভাবে চিন্তা করে আপনি মনে রাখবেন। আর বাইরের কাজের ক্ষেত্রে বাইরে যে ধরনের টপিকস নিয়ে আপনি আসবে, সেই ধরনের টপিকস রিলেটেড বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করব, এবং বিভিন্ন ধরনের বোর্ডের মধ্যে ওই রিলেটেড জিনিসপত্র রাখবো। এখন আমি আমার অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করি, আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটার হলে আমার বোর্ডগুলা কি রিলেটেড হবে?
ডিজিটাল মার্কেটিং এর টপিকসগুলো কি কি? সোশ্যাল মিডিয়া আছে, তারপরে ফেসবুক অ্যাড বা অ্যাড রিলেটেড আছে বা এসইও রিলেটেড আছে, বা আমি যদি আরো স্পেসিফিক করতে চাই যে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি ফেসবুকের জন্য একটা বোর্ড তৈরি করলাম, ফেসবুক রিলেটেড যত পোস্ট করব মানে পিন করব সব ফেসবুকের বোর্ডে থাকবে। আমি ইনস্টাগ্রাম নিয়ে একটা বোর্ড তৈরি করলাম, যত প্রকার ইনস্টাগ্রাম রিলেটেড পোস্ট থাকবে বা পিন সেটা ইনস্টাগ্রামের ওই বোর্ডে আমি রেখে দেব। ঠিক আছে, আমি মনে করেন যে লিঙ্কডইন রিলেটেড একটা বোর্ড তৈরি করলাম, ঠিক আছে, ওই বোর্ডের আন্ডারে আমি লিঙ্কডইন রিলেটেড যত পোস্ট আমি ওখানে রেখে দিলাম। এভাবে আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, তার মানে আমি প্রাথমিকভাবে বোর্ড এবং পিনের বিষয়ে কিছুটা ধারণা দিলাম। এখন আমরা মানে এটা হচ্ছে একটা পার্ট গেল। এখন আমি কি বিষয় নিয়ে বলবো? আমি যেহেতু এতক্ষণ বুঝাইলাম যে বোর্ড আর পিনটা কি, এখন আমরা ফিজিক্যালি একটা বোর্ড ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, ফিজিক্যালি একটা বোর্ড তৈরি করব আমরা। আচ্ছা, এই ফিচারে আপনি বোর্ড কোথার থেকে তৈরি করবেন? বোর্ডও তৈরি করব, আমরা পিনও তৈরি করব, কিন্তু পিনের ভিতরে অনেকগুলো আবার ক্যাটাগরি আছে, প্রত্যেকটা বিষয় দেখাবো। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা একটা বোর্ড তৈরি করব। আপনি চাইলে পিন তৈরি করার পরে পিনটা যখন সেভ করতে যাবেন, অর্থাৎ পোস্টটা যখন সেভ করতে যাবেন, তখন আপনাকে বোর্ড তৈরি করার অপশন দিবে, তখন ইনস্ট্যান্ট বোর্ড তৈরি করেও আপনি পিনটা সেভ করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা একটা প্রফেশনালি বাইরে অ্যাকাউন্ট নিয়ে আগাবো বা নিজের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি আমরা তৈরি করব, তাহলে আমরা সিস্টেম ওয়াইজ আগে বোর্ড তৈরি করব, সেলফ তৈরি করব। ঠিক আছে, এখন আমি বোর্ডটা কোথা থেকে তৈরি করব? আপনি স্বাভাবিকভাবে যদি পিন্টারেস্টের এই অপশনে আসেন বা যে অপশনেই যান, ঠিক আছে, আপনি চলে আসবেন আপনার প্রোফাইলে। ঠিক আছে, আপনি চলে আসবেন প্রোফাইলে। এখন এখান থেকে আপনি এই অপশনে বিজনেস হাব এই অপশনে থাকতে পারেন, আপনি যে অপশনেই থাকেন না কেন। ঠিক আছে, এই এই বিজনেস হাব এই অপশনটা আপনার থাকবে, আপনি যেখানে থাকেন না কেন আপনি ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এই যে ছবির উপর ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি এখানে প্লাস বাটন পাবেন। দেখেন এখানে নিচের দিকে অনেকেই বলতে পারেন যে আমি তো এখানে আসছি, আমি তো অপশন পাচ্ছি না। আপনি নিচে একটু ক্লিক স্ক্রলিং করে নিচে প্লাস বাটন পাবেন। এই প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি পিনও তৈরি করতে পারবেন, বোর্ডও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আবার বোর্ডটা শুধুমাত্র এই জায়গা থেকেই তৈরি করতে পারবেন, আর পিন আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন, পিন মানে পোস্ট। আবার এই জায়গায় ক্লিক করে আপনি এই ক্রিয়েট পিন এখান থেকেও তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা এখন বোর্ড তৈরি করব, আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর আমরা নিচে যাব, প্লাস বাটনে ক্লিক করে আমরা বোর্ডে ক্লিক করব। এই যে বোর্ডে ক্লিক করার পরে ক্রিয়েট বোর্ড, বোর্ডের একটা নাম দিতে হবে। ঠিক আছে, বোর্ডের একটা নাম দিতে, আমি কি রিলেটেড বোর্ড তৈরি করব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি যদি একদম ডিজিটাল মার্কেটিং হিসাবে আমার এই ইয়েটা সাজাবো, আমি এই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড একটা বোর্ড তৈরি করি প্রথম অবস্থায়। সোশ্যাল অনেক বোর্ড তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আমি একটা বোর্ড তৈরি করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড বোর্ড তৈরি করার ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে আমরা এসইও ফ্রেন্ডলি ভাবে বোর্ড তৈরি করব। নর্মালি একটা বোর্ড তৈরি করে, আর যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার আমাদের কাছে বায়ার কাজ দেবে, আমরা এসইও ফ্রেন্ডলি ভাবে বোর্ড তৈরি করব। মূল টার্গেটেড কিওয়ার্ড কি আমার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড মেন কিওয়ার্ডটাকে ফোকাস করে আমি এই জায়গায় যত ক্যারেক্টার লিখতে দেয় তার মধ্যে আমি আরো কিছু বিষয় কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করব, বা আরো টাইটেলটা আমি সুন্দর করতে পারি। ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি প্রথমে দিলাম পিন্টারেস্ট। পিন্টারেস্ট নিয়ে আমি কাজ করব। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে 50 ক্যারেক্টারের উপরে দিবে না। আচ্ছা, 50 ক্যারেক্টারের উপরে যদি না দেয় তাহলে আমি একটা কাজ করি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, তার উপরে আমার মেইন টার্গেট হচ্ছে যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট, পিন্টারেস্ট নিয়ে আমি কাজ করব, পিন্টারেস্টের উপরে আমি লিখি পিন্টারেস্ট এক্সপার্ট। বাইরের কাজের ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিওয়ার্ড
বাইরের যে টপিক সেই টপিক রিলেটেড কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি দিলাম, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, কিপ দিস বোর্ড সিক্রেট। আপনি যদি চান যে আপনি বোর্ড তৈরি করবেন, পিন তৈরি করবেন, এটা অন্যরা দেখবে না, জাস্ট আপনি দেখবেন, বা আপনার নিজের প্রয়োজনে কোনো কিছু হিডেন করে রাখবেন, তাহলে আপনার টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে পারে কি হবে, আপনি এই বোর্ডটা ভিজিবিলিটি হবে না, কেউ দেখতে পাবে না। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের কাজের ক্ষেত্রে যে তার অনেক কিছু এই বোর্ডটাতে পিন করা হচ্ছে, বাট সেটা ওপেন হয়নি। যেমন সে একটা বিজনেস শুরু করছে পিন্টারেস্টের সাথে, পিন্টারেস্ট নিয়ে সে বিজনেসটাকে আগাবে, বাট তার ওইটা এখনো হয়তোবা সেল করার মতো উপযুক্ত হয়নি। তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি অনেক পিন তৈরি করলেন, বোর্ড তৈরি করলেন, এটা আপনি হাইড করে রাখলেন। যখন প্রোডাক্টটা মার্কেটে ছেড়ে দিল বা দেওয়ার জন্য, বিক্রির জন্য রেডি হয়ে গেল, তখন আপনি এটা ভিজিবিলিটি করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা অনেক সময় হাইড রাখা হয় স্বাভাবিকভাবে, তাছাড়া প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, কারণ আমরা তো চাই আমাদের এই পিনগুলা, বোর্ডগুলা মানুষ দেখো। আচ্ছা, এই বোর্ডটা আমি এসইও ফ্রেন্ডলি ভাবে কেন তৈরি করব, কারণ অনেক সময় অনেকে আসে যখন সার্চ করবে সোশ্যাল মিডিয়া, নট সোশ্যাল মিডিয়া, সার্চ করবে বোর্ড, বিভিন্ন টপিকসের উপরে বোর্ড সার্চ করবে, তখন যাতে ওই বাইরের বোর্ডটা তার সামনে যায়, ঠিক আছে। এই জন্য আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করব। মূলত আমার মেন কিওয়ার্ড কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি দেখি এখানে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা আমার দেওয়া যায় কিনা। অ্যান্ড এত বড় ক্যারেক্টার তো নিবে না, তারপরে দেখে আসে কিনা। আচ্ছা, এটুকুই থাক। তারপর আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাকে কি বলতেছে যে সোশ্যাল মিডিয়া, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটা বোর্ড তৈরি করতেছি, এই জায়গায় যে পোস্টগুলো আসতেছে সেই পোস্টগুলো এই সোশ্যাল মিডিয়া রিলেটেড, পিন্টারেস্ট রিলেটেডই। বাট আমি এইগুলা আমার কাছে কেন আসছে, এগুলা যাতে আমি সেভ করি, বাট এটার উপরে আমার একটা ক্লাসই হবে। আমি এখন এগুলা সেভ করব না, এটা সেভ কেন করব, করলে লাভটা কি, ঠিক আছে, কোন রিলেটেড আমি পোস্টগুলো সেভ করব, এগুলা বিস্তারিত একটা ক্লাসই হবে। কিন্তু আমি এখন এটা সেভ করব না। আমি যদি চাই এখানে ক্লিক করলে আমার, ক্লিক করা মাত্রই আমার এই এই যে পোস্ট, তার মানে এই পিনগুলো আমার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। বাট আমি এখন এটা করব না, ঠিক আছে। তার মানে আমি যেই রিলেটেড বোর্ডটা তৈরি করতেছি সেই রিলেটেড টপিকসগুলো আমার এদের অ্যালগোরিদম থেকে আমাকে শো করতেছে, ঠিক আছে। আমি ডান দিয়ে দেবো, আমি পরবর্তীতে এটা সেভ করার বিষয়ে যখন কভার করব তখন এটা নিয়ে কথা বলবো। এখন স্টেপ বাই স্টেপ যেভাবে ধারাবাহিকভাবে গেলে আমরা ভালো বুঝবো, সেভাবে আমি আগাবো। ডান। এখন দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিন্টারেস্ট এক্সপার্ট, এর উপরে কিন্তু একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এই বোর্ড তৈরি হওয়ার পরে এখানে কিন্তু আমাকে দুইটা ফিচার দিয়েছে, মোর আইডিয়া। এখান থেকে ক্লিক করে আমি বিভিন্ন আইডিয়া আমি এখান থেকে নিতে পারবো, অর্গানাইজ ওয়েতে এটাকে আবার সাজাইতে পারবো। বাট আমাদের আগে হচ্ছে বোর্ডটা কমপ্লিট করব। আমরা এখন কি করব, এই থ্রি ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এডিট বোর্ড, আমরা বোর্ডটাকে আগে এডিট করব, এবং এখানে আরো কিছু ফিচার আছে, এই বোর্ডটাকে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে, আরো অনেকগুলো অপশন আছে। বাট আমাদের মেইন এখন কাজ, একটা বোর্ড আমরা তৈরি করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিন্টারেস্ট এক্সপার্ট হিসাবে, একটা বোর্ড তৈরি করছি। বাট এই বোর্ডটাকে আমরা এখন এসইও ফ্রেন্ডলি ভাবে আর একটু কাস্টমাইজ করব। তাহলে এডিট বোর্ডে ক্লিক করব। দেখেন, এডিট বোর্ডে ক্লিক করার পরে আপনার নেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পিন্টারেস্ট এক্সপার্ট, এই নেমটা কিন্তু এখানে আসছে। বাট আমাকে এখন একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়ার জন্য বলছে। এটাই হচ্ছে খেলা বোর্ডে। এখন এই ডেসক্রিপশনের মধ্যে আমি একটা শর্ট ডেসক্রিপশন দিব, কিন্তু আমার মাথায় থাকতে হবে আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা। এর আগে আপওয়ার্কে দেখাচ্ছিলাম না একটা গিগ, একটা অ্যাকাউন্ট যে এসইও ফ্রেন্ডলি ভাবে বোর্ড এবং পিন তৈরি করা, এই যে এসইও ফ্রেন্ডলি ভাবে বোর্ড তৈরি করতেছি এবং পিন তৈরি করাও দেখাবো, ঠিক আছে। তার মানে মূল টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিন্টারেস্ট এক্সপার্ট,
ঠিক আছে, তাহলে এখানে আমি শর্ট একটা ডিসক্রিপশন দিব, সেখানে আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব। আপনারা যদি ডিসক্রিপশন লিখতে নাও পারেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, পিন্টারেস্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো এখানে প্লেসমেন্ট করবেন। আমি একটা শর্ট ডিসক্রিপশন জাস্ট হিন্টস হিসেবে আপনাদের দেখানোর জন্য। সোশ্যাল মিডিয়া এটা কিন্তু মার্কেটিং না, যে যে এই কাজটা করে তাকে বলা হয় মার্কেটার। হ্যাঁ, আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার। এক্সপার্ট এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। স্পেশালি হাইলি এক্সপার্ট পিন্টারেস্ট। পিন্টারেস্ট মার্কেটিং আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার। আপনাদের মতো আপনারা সাজাবেন, জাস্ট আমি হিন্টস দেখাচ্ছি। আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার। একটা বিষয় বলে দিই, কেন সোশ্যাল মিডিয়া মার্কেটারও ধরবে, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংও ধরবে। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি কিন্তু 2বার প্লেসমেন্ট করছি, এবং আমি স্পেশালি হাইলি এক্সপার্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে কি পিন্টারেস্ট মার্কেটিং। ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং লাইক পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে? পিন বোর্ড এসইও ফ্রেন্ডলি যাবে, যাবে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি কি করব আমরা? বোর্ড তৈরি করব। বোর্ড পিন বোর্ড পিন ক্রিয়েট। এসইও ফ্রেন্ডলি বোর্ড এবং পিন ক্রিয়েট, মূল উদ্দেশ্য হচ্ছে বোর্ড তৈরি করা, পিন তৈরি করা। এর বাইরে অনেক কিছু আছে। যখন আমরা এই পিন্টারেস্ট নিয়ে আমরা আগাবো, তখন আরো অনেকগুলো পয়েন্ট পাবো। একটা বিষয় কেন এটা দিচ্ছি, কারণ বায়ার এসে কিন্তু এটা পড়ে দেখবে, বুঝবে। ঠিক আছে, আমাকে বায়ারের ব্রেনকে ওয়াশ করতে হবে, হুক করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি সিম্পলি একটু দেখাচ্ছি। যখন পুরা পিন্টারেস্টটা কভার করব, অনেক বিষয় আসবে, সেগুলো সুন্দর করে আপনারা পূরণ করবেন। ঠিক আছে, মূলত এটা কেন বলতেছি, আমার অ্যাকাউন্ট থেকে বোঝাচ্ছি। বায়ারের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট রিলেটেড আপনি সুন্দর শর্ট একটা ডিসক্রিপশন লিখে দিবেন। প্রয়োজন যদি চ্যাট জিপিটি হেল্প নেবেন, বা বায়ারের ওয়েবসাইট থেকে হেল্প নেবেন, বা বায়ারেও অনেক সময় আপনাকে দিয়ে দিতে পারে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, উইথ উইথ পিন ডিজাইন, পিন পিন ডিজাইন। ঠিক আছে, আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম, কিন্তু আমার টার্গেটেড বিষয়টা আমি পূরণ করলাম। পিন্টারেস্টে এক্সপার্ট যে পিন্টারেস্ট বিষয়টা, ঠিক আছে। তাহলে আমি এখানে
আমার পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় দেখি পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট দেওয়া যায় কিনা। গুড, চলে আসছে পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট। তার মানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম, পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম। তাহলে এই যে পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড আমার এখানে প্লেসমেন্ট হয়েছে টাইটেল ও ডেসক্রিপশনে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার এই কিওয়ার্ডগুলো আমার দুইবার প্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। আমি এটা আরো সূক্ষ্মভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কভার করব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা এই দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাইটেল এবং ডেসক্রিপশনে, ঠিক আছে, আপনারা কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। আচ্ছা, তারপরে আমরা দিব ডান। এখানে হচ্ছে দুইটা টপিকস আছে, ঠিক আছে। এই বোর্ডটা সিলেক্ট আপনি এখনই করতে পারেন আবার নাও করতে পারেন, বা এখানে পার্সোনালাইজ করে রাখতে পারেন। এত কিছু এখানে পার্সোনালাইজ অবস্থায় আছে, এখানে যে অবস্থায় আছে থাক, আপনার এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা বিষয় বোঝাবো, যদি কোনো বোর্ড আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন একটা বোর্ড, বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করবেন, অনেক সময় আপনার যদি প্রয়োজন হয় তখন ওই থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করলে তো আপনি এই অপশন পাবেন, এখান থেকে আপনি বোর্ডটাতে ক্লিক করে বোর্ডটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। ডান। আচ্ছা, এখন যখন আমি এটাকে ডান করছি তখন এখানে এখন দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, এবং এই জায়গাতে কিওয়ার্ডের পাশাপাশি সুন্দরভাবে এখানে আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে। কোনো বায়ার যদি আসে তাহলে কি দেখেন, এখানে যদি আরো বোর্ড তৈরি করে আরো বোর্ড আমার হবে, সে তখন বুঝতে পারবে যে মূলত আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়েও আমি আসলে এক্সপার্ট, এবং এর মধ্যে স্পেশালি আমি পিন্টারেস্ট নিয়ে এক্সপার্ট, ঠিক আছে। যাই হোক, আরো বিস্তারিত অনেক কিছু করা যাবে। আচ্ছা, এখন আমরা একটা বোর্ড তৈরি করলাম, ঠিক আছে। আমরা এখন আমাদের প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে আসার পরে দেখেন এই বোর্ডটা এখানে শো হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যাই হোক, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন বোর্ডটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই বোর্ডে যেহেতু আমি কোনো পিন দেইনি, জিরো পিন, বোর্ডটা তৈরি করছে কোনো পিন দেইনি, এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে। যখন আমরা পিন তৈরি করে এই বোর্ডে দিব তখন এটা শো করবে। তা আমাদের এখনকার মূল উদ্দেশ্য কি ছিল, আমরা একটা বোর্ড এসইও ফ্রেন্ডলি ভাবে কিভাবে একটা বোর্ড তৈরি করতে পারি। আর এই বোর্ডটা মূলত টার্গেট করতে হবে বাইরে, টার্গেটেড কিওয়ার্ড টপিক্সের পারে, যে টপিক্সের পারে বোর্ডটা তৈরি করতে হবে সেই টপিক্সের পারে টার্গেটেড কিওয়ার্ডগুলা আপনি প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে, সেটা টাইটেলে এবং ডিসক্রিপশনে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আরো বোর্ড তৈরি করতে পারি। আরো বোর্ড আপনি তৈরি করবেন, আপনি এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, বোর্ডে ক্লিক করবেন, একই সিস্টেমে আপনি আরো বোর্ড তৈরি করবেন, ঠিক আছে। তার মানে এখন যে ক্লাসটা হলো সেটা হচ্ছে মূলত বোর্ড তৈরি করা আমি দেখালাম। আচ্ছা, এখন আমি জাস্ট হিন্টস দিব যে পিন কিভাবে তৈরি করতে হবে, কিন্তু পিন তৈরি করার ক্ষেত্রে ডিটেলস আমি ব্যাখ্যা দেবো। তা আমাদের এখন যে টপিকসটা আমরা কভার করবো সেটা হচ্ছে কিভাবে আমরা পিন তৈরি করতে হয়, জাস্ট সেটা একটা হিন্টস দেখবো। তাহলে প্লাস বাটনে ক্লিক করলাম, আমরা তো প্রথমে বোর্ড তৈরি করলাম, এখন আমরা পিনটা নিয়ে দেখবো। পিনে ক্লিক করলে এখন আসে, এই পিন মানে হচ্ছে একটা পোস্ট। পোস্ট করতে হলে এই জায়গায় আপনি হয় একটা ভিডিও দিবেন অথবা আপনি হচ্ছে ইমেজ দিবেন। ইমেজ বলতে হচ্ছে বাইরের প্রোডাক্টের পোস্ট, ঠিক আছে, ডিজাইন করে এখানে দিবেন। এখানে তারপরে আপনি কি দিবেন, একটা টাইটেল দিবেন এবং একটা ডেসক্রিপশন দিবেন, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, বা প্রোডাক্টটা যেখান থেকে কিনবে সেটার লিঙ্ক দিতে পারেন। কোন বোর্ডের আন্ডারে সেভ করবেন, আপনি হয়তো 10টা 15টা 20টা বোর্ড থাকতে পারে, একটা পোস্ট যখন তৈরি করবেন সেটা কোন বোর্ডের আন্ডারে সেভ করবেন সেটা দিতে পারবেন, এবং সেগুলাকে আমরা ট্যাগ করব, টার্গেটেড টপিকস। তারপরে আমরা ইউআরএল সেট করব। আমরা একটা বোর্ড তৈরি করার ক্ষেত্রে এগুলো সেট করব, এবং বোর্ড তৈরি করার ক্ষেত্রে আমি বোর্ডের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে
কত প্রকারে পিন, বোর্ডের বিষয়তে গেছে, কত প্রকারের আমরা পিন তৈরি করতে পারি। স্বাভাবিকভাবে আমরা স্ট্যাটিক পিন তৈরি করতে পারি। এগুলো দিয়ে প্রত্যেকটা টপিকস দিয়ে কথা বলবো, তখন বিস্তারিত হবে। স্ট্যাটিক পিন তৈরি করতে পারি। এই স্ট্যাটিক পিন বলতে একটা ইমেজ দিয়ে আপনি যদি একটা পিন তৈরি করেন সেটাকে স্ট্যাটিক পিন বলা হয়। তারপরে আইডিয়া পিন তৈরি করতে পারে। আইডিয়া পিন এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার 20টা পর্যন্ত ইমেজ দিতে পারবেন। সাপোজ মনে করেন যে একটা রান্নার রেসিপির বিভিন্ন পার্টে বিভিন্ন ইমেজ দিয়ে সুন্দর করে ক্যাপশন দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। 5টা 7টা 10টা 15টা 20টা পর্যন্ত ইমেজ দিয়ে আপনি একটা আইডিয়া পিন তৈরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে ভিডিও পিন, স্বাভাবিকভাবে নির্দিষ্ট লিমিটের মধ্যে ভিডিও পিন তৈরি করতে পারবো আমরা। এই তিনটা জিনিসে বেশি পপুলার। ঠিক আছে, আমি তিনটা খুব ভালো করেই দেখাবো। তারপরে আছে রিচ পিন। এই রিচ পিনটা এমন একটা বিষয়, এটা জাস্ট পিনের বিষয়ে আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি, প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবেন। রিচ পিনটা হচ্ছে সাপোজ বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে বায়ারের ওয়েবসাইটের যে লিঙ্ক করা থাকবে। এখন আপনি একটা পোস্ট করলেন, সেই জায়গায় হয়তোবা দাম প্রাইস কমানো বাড়ানো লাগতে পারে। তো আপনি পোস্ট করছেন মনে করেন যে 6 মাস আগে, এখন ওই পোস্ট খুঁজে কি আপনার ওই প্রাইস কমানো বাড়ানো সম্ভব? সেক্ষেত্রে কি হবে, আমরা এই পিন্টারেস্টের থেকে কোডটা নিয়ে আমরা বাইরের ওয়েবসাইটে সেট আপ করে দেব। বাইরের ওয়েবসাইট থেকে তার প্রোডাক্টের যখন প্রাইস চেঞ্জ করবে, অটোমেটিকলি এই পোস্টগুলোতে প্রাইস চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রিচ পিনের ক্ষেত্রে এই ব্যবহারগুলো আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কালেকশন পিন আছে, ট্রাই অন প্রোডাক্ট পিন আছে। ঠিক আছে, যাই হোক, এগুলো যখন আমি আলাপ করব তখন তো বুঝতে পারবো। তা আমাদের ক্লাসের মূল যে টপিকটা ছিল, আমরা কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি এটা। আর দ্বিতীয় পার্টে আমাদের কি ছিল, আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে বোর্ড তৈরি করতে পারি, আর পিনের বিষয়ে কিছু ধারণা দিলাম। নেক্সট ক্লাসে আমরা পিনের যতগুলা ক্রাইটেরিয়া আছে এবং পিনগুলা তৈরি করার, এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করার বিষয়ে আমরা ক্লাস কভার করব। ঠিক আছে, এবং পিন্টারেস্টে আরো খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আস্তে আস্তে কভার করব। তো আজকের ক্লাসটা ইনশাল্লাহ এখানেই সমাপ্ত, এবং এখন আপনাদের প্রশ্ন নিব। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন করলে রাগ